এই হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা বনগাঁ শহর থেকে একটু দূরে, বনগাঁ মহকুমার মধ্যে গাড়াপোতা অঞ্চলের বনগাঁ বাগদা ভায়া হেলেঞ্চা রোডের একদম রাস্তার ধারে। আমি আর প্রিয়াংশু আজকে অল্প কাজ ছিল, ওরও পরীক্ষা শেষ হয়ে গেছিল, তাই নিয়ে আসলাম ওকে এই মন্দির আরও কিছু জায়গা দেখানোর জন্য। মন্দিরটার রূপ তো দেখলেন, এই মা সারদা দেবী আর রামকৃষ্ণ দেবের মূর্তি সামনে। আমার এখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে আমি মায়ের ওই যখন মূর্তিটা দেখাবো, আমি উপরের অংশটুকু আমি ছবিতে তুলিনি। আমার খুব খারাপ লেগেছে যে আমরা এত হিন্দু হিন্দু, এই যে হচ্ছে রাম বামাখ্যাপার মূর্তি, পিছনের দিক একটা সিঁড়ি আছে স্টিলের, আমরা এত হিন্দু হিন্দু করি, কিন্তু এই মা, এই মন্দিরটার রূপ হচ্ছে ভবতারিণীর আদলে। তাই মায়ের সিংহাসনের উপরে রাধাকৃষ্ণের মূর্তি। এই বৈষ্ণবরা এই কাজটা করে। স্বামী বিবেকানন্দের মূর্তি, এটা বাউরের দিক। মানে আমরা যখন, এই যে মায়ের মূর্তি, আমরা যখন গেছি তখন মন্দির বন্ধ ছিল, সন্ধ্যাবেলায় ফেরার পথে আমরা হচ্ছে এই ছবিটা তুলে নিয়ে এসেছিলাম। এর উপরেরটুকু আমরা তুলিনি। এই বৈষ্ণবরা সবসময় আমাদের পরমেশ্বর শিব হিন্দুদের এবং পরমেশ্বরী পার্বতীরই তো রূপ, সুতরাং মা কালী মা দুর্গা এদের খুব নিচু চোখে দেখে, তাদের কাছে কৃষ্ণই সব, আর এরা তাদের থেকে নিচু। কিন্তু আমাদের হিন্দু মতে তো আমরা সবাই হচ্ছে পরমেশ্বর, তার অধীনেই সব, তার জন্ম নেই, মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই, আর মা হলেন পরমেশ্বরী। সুতরাং তাকে নিচু দেখানো, এই যে রাধাকৃষ্ণের মূর্তি ওর উপরে রেখে দিয়েছে, এটা কতটা গরিত কাজ আপনারাই বিচার করবেন। ইনি হচ্ছে এই উল্টো পাশে যে শিব মন্দির, আর তার সঙ্গে গোবিন্দ মন্দির আছে, তার জগন্নাথ মন্দির, তার সেবাই শ্যামল কর্মকার, স্থানীয় মানুষ, উনি এখানেই থাকেন। আর এই যে গোবিন্দ মন্দিরে ভোগ তৈরি করছেন, রাত্রিবেলায় দেবেন, তাই ওনার সঙ্গে একটু কথা বললাম। এই শিব মন্দিরের আদলটা অনেকটা তারকেশ্বরের মন্দিরের মতো। আর এই মায়ের সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বর শিব আর সিদ্ধেশ্বরী কালী, এই সিদ্ধেশ্বরী মন্দিরটার আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের অনুরূপ। এই হচ্ছে সেই শিব মন্দির, এই যে কৈলাসপতি শিব, জয় শিব শম্ভু। আর এই লাইন দিয়ে এই যে বাচ্চাটাকে দেখে, বাচ্চাটা খেলা করছিল, খুব ভালো লাগলো। ছবিটা তুললাম তো খুব মিশুকে হাসি হাসি মুখে কি সুন্দর ছবি তোলার জন্য পোজ দিল। এই হচ্ছে পিছনে বাউর, বাউর মানেই হচ্ছে অশ্বক্ষুরাকৃতির রথ। সুতরাং এও একসময় ইছামতির অংশ ছিল, এখন কেটে বেরিয়ে গেছে। বাউরটা কচুরিপানায় ভর্তি, এপাশে জাল দিয়ে রেখে দিয়েছে যাতে কোনো লোকজন হট করে যাতে না পড়ে যায়। এটা হচ্ছে একটা অতিথি নিবাস। আর এই পাশে যে একটা বট এবং অশ্বত্থ গাছ দুটো একসঙ্গে এটা রাখা আছে, এটা হচ্ছে জলের, বিশুদ্ধ পানীয় জলের। আর এই সন্ধ্যাবেলায় তোলা মন্দিরটা রং বেরঙের, ভালোই লাগছে, কিন্তু ওই ব্যাপারটা আমাকে খুব খারাপ লেগেছে। আমি আগেও শুনেছিলাম, নিজে চোখে দেখতে গেলাম। সবাই ভালো থাকবেন। জয় শিব শম্ভু, জয় মা।